সন্দেশখালীর ঘটনা দুঃখ এবং দুর্ভাগ্যজনক। আবার এটাও দেখছি যে ভিডিওগুলো সামনে আসছেন, স্বাভাবিকভাবে বলতে পারে এটা তৃণমূল সাজিয়ে করেছে। একই রকম যে সমস্ত লাঠি বা একই রকম শুধু মহিলা, এটা ফেক কি ফেক না সেটা মানুষ বিচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেল না এটা বড় কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী পার্থ ভৌমিক থেকে শুরু করে সুজিত বসু থেকে শুরু করে সরকার সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে। কোনো সময় যদি অন্যায় হয়ে থাকে কোনো সময় তাকে আমরা সাপোর্ট করি না, করতে দেব না। হয়তো ল্যাক অফ কমিউনিকেশনের অভাব ছিল, প্রশাসনের দেখা উচিত ছিল। শেখ শাহজাহান, শিবু হাজরা থেকে উত্তম সর্দার সহ 17 জন কিন্তু রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে। ট্রাবল ইঞ্জিন সরকার মণিপুর, দায় কার, দায়িত্ব কার, আপনারা বিচার করবেন। এমন একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি যার বিষয় কাঁপছে শরীর, কাঁপছে মা। সন্দেশখালী কি আমাদের আপনজন না? সত্যি ঘটনা যাই ঘটুক, সন্দেশখালী আমাদের বাংলারই একটি জায়গা। বসিরহাট লোকসভার অন্তর্গত যে 7টা বিধানসভা, বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখা থেকে সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, উত্তর এবং হিঙ্গলগঞ্জ, তার মধ্যে সন্দেশখালী একটা দ্বীপ, অনেকগুলো দ্বীপের মাঝখানে এর ভৌগোলিক অবস্থান। যে ঘটনাকে কেন্দ্র করে বিশেষ একটি রাজনৈতিক দল জাতীয় ইস্যুতে পরিণত করেছে সন্দেশখালীর ঘটনা, তার জন্য আমরা নিশ্চয়ই কিছু যুক্তি নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে একবার মনে করাই, যে মানুষটিকে নিয়ে যার দিকে আঙুল তোলা হচ্ছে প্রশাসক হিসেবে, তার একটা ছোট্ট ইতিহাস আমাদের সবাই জানা দরকার। তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি দীর্ঘ ত্যাগ, সংগ্রাম, লড়াই এবং শত শত যার শরীরে আঘাত, সেই ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নয়, এই মুহূর্তে গোটা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আমরা জানি 1984 সালে তার প্রথম লোকসভায় সোমনাথ চট্টোপাধ্যায়কে যাদবপুর কেন্দ্রে হারিয়ে তিনি লোকসভা অলঙ্কৃত করেছেন এবং বিভিন্ন সময় 1984 থেকে 2011 রেল থেকে শুরু করে কয়লা, যুব ক্রীড়া, নারী কল্যাণ মন্ত্রীও বটে ছিলেন। 2011 দীর্ঘ 34-এর জগদ্দল পাথরকে সরিয়ে যাদের অত্যাচারে, যাদের গণহত্যায়, যাদের অপশাসনে, আমি বানতলা, ধানতলা, নন্দীগ্রাম, কেশপুর, গড়বেতা নাইবা বললাম, কিন্তু এটা বলবো যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি বিরোধী নেত্রী থাকাকালীন রাইটার্স বিল্ডিং থেকে কি ব্যবহার পেয়েছিলেন, এই হচ্ছে মহিলাদের বাংলার অবস্থান ছিল। নিঃসন্দেহে সন্দেশখালীর ঘটনা দুঃখ এবং দুর্ভাগ্যজনক, যা আমরা সামনে দেখছি। আবার এটাও দেখছি যে ভিডিওগুলো সামনে আসছেন, সন্দেশখালী 2 নম্বরের মণ্ডল সভাপতি বিজেপির গঙ্গাধর কয়াল, তার ভিডিও। স্বাভাবিকভাবে বলতে পারে এটা তৃণমূল সাজিয়ে করেছে। তার জন্য কি চাই? প্রমাণ, তদন্ত, সেটা নিশ্চয়ই যখন হবে হবে। কিন্তু সামগ্রিকভাবে এটা ফেক কি ফেক না সেটা মানুষ বিচার করবেন। ঘটনাটার উত্থাপন কিভাবে হয়? রেশন দুর্নীতিকে কেন্দ্র করে যখন ইডি উইদাউট প্রশাসন, অর্থাৎ এসপিকে না জানিয়ে ওই জায়গায় যায়, একটা সেন্সিটিভ এলাকা সন্দেশখালী, আগের বক্তারা বলেছেন, তো স্বাভাবিকভাবে রাজ্যের প্রশাসন জানে না ইডি যেতেই পারেন, যেহেতু কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে। 5 জানুয়ারি সেই দিনও যখন সন্দেশখালীতে ইডি যায়, সেদিনও ছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন। সেখানে অনেক মহিলা সহ পুরুষকে আমরা দেখেছি। ঠিক 19 দিন পর, যত দিন গেছে, ইডি সিবিআই কিন্তু তারপর তদন্ত এগোয়নি, কেন্দ্র থেকে সমস্ত কিছু এসছে। স্বাভাবিকভাবে 19 দিন পর যখন যায়, প্রশাসনকে নিয়ে স্থানীয় কোনো রকম তদন্তে অসুবিধে হয়নি, বাড়িতে ঢুকেছিল, তালা ভেঙে গিয়েছে। কিন্তু ঘটল কীভাবে? তারপরে প্রতিবাদটা দেখুন। একই রকম যে সমস্ত লাঠি বা ঝাঁটা, তার ব্যাসার্ধ একই রকম, শুধু মহিলা এসছে সামনে সমস্ত ঘটনা। যখন আমরা ধীরে ধীরে সময় অতিবাহিত হয়েছে, কোনো সময় যদি অন্যায় হয়ে থাকে কোনো সময় তাকে আমরা সাপোর্ট করি না, করতে দেব না। কার জমি গেছে,
ভেড়ি হয়েছে, তো স্বাভাবিকভাবে নোনা জল ঢুকিয়ে জবরদখল হয়েছে। ভারতবর্ষের কোনো ইতিহাসে যদি আপনি আমাকে দেখাতে পারেন জবরদখল জমি উইথ ঘটেছে ঘটনা, অস্বীকার করে লাভ নেই, প্রতিবাদ ছিল, নারী পুরুষের সব প্রতিবাদ ছিল, তারা সামনে এসছে, প্রতিবাদ এসছে, সরকার তড়িৎ দেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেল না এটা বড় কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী পার্থ ভৌমিক থেকে শুরু করে সুজিত বসু থেকে শুরু করে সরকার সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে। শুধু স্টেপ নয়, তাদের জমি প্রায় 137 জনের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। এইবার এলো ধর্ষণের তত্ত্ব, অভিযোগ হয়েছে। কিন্তু অদ্ভুত, আমার আরেকটা জিনিস মনে খারাপ লাগছে, মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন রেখা শর্মা গিয়েছিলেন, অনেক রকম তথ্য পেয়ে গেছে, কিন্তু অদ্ভুতভাবে একটা সাদা কাগজে এই তথ্যও এসছে, তার নিচে বাংলাতে সিগনেচার আছে যে ব্যক্তির, তিনি শাশুড়ি মায়ের, সই করিয়ে নেওয়া হয়েছে, পরে দেখা যাচ্ছে তাতে ইংরেজিতে বয়ান করে জমা দেওয়া হয়েছে, সইটা কিন্তু বাংলায় আগেই সাদা কাগজে। এরকম তথ্যও কিন্তু আমরা জানতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে শেখ শাহজাহান, শিবু হাজরা থেকে উত্তম সর্দার সহ 17 জন কিন্তু রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে। সাময়িকভাবে হয়তো ল্যাক অফ কমিউনিকেশনের অভাব ছিল, প্রশাসনের দেখা উচিত ছিল, গ্যাপ হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে যে মহিলা নির্যাতনের ঘটনা যদি আমরা দেশের যে প্রান্তেই ঘটুক আমরা কিন্তু যদি নিন্দা করি, তাহলে আমাদের এইটাও নিন্দা করতে হবে যে মণিপুরে হাজার হাজার মানুষের সামনে যেভাবে উলঙ্গ করে নারীদের বলাৎকার করা হয়েছে। ডবল ইঞ্জিন সরকার মণিপুর, দায় কার, দায়িত্ব কার, আপনারা বিচার করবেন। আমি হাতরাস নাইবা বললাম, বিলকিস বানুর যারা, তাদের ঠিক স্বাধীনতা দিবসের আগে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি এই উদাহরণগুলোকে দিয়ে কি জাস্টিফিকেশন করতে চাইছি না, অন্যায় অন্যায়, কিন্তু অন্যায়ের তদন্ত করে, সঠিক তদন্ত করে সেটাকে বের করতে হবে। 2011 সালের সন্দেশখালিতে যখন পরিবর্তন এলো, তখন কিন্তু মাথায় রাখবেন নিরাপদবাবু সেইবারেও প্রায় 43% ভোট নিয়ে সিপিএম কিন্তু ওই অবস্থাতেও ক্ষমতায় ছিল সন্দেশখালী, নিরাপদা সর্দার। আমি নিরাপদবাবুকে বলবো যে 16 সালে আপনি বিধানসভায় বলেছিলেন ঠিকই, কিন্তু তারপরে আজকে যে ঘটনাগুলো সামনে আসছে, সরকারের যেমন দায়িত্ব আছে শাসকের, বিরোধীদেরও কিন্তু দায়িত্ব থাকে কোনো খারাপ কাজকে সামনে আনা। তো আমি অনুরোধ করব, ভুল ত্রুটি আলোচনা হোক, কিন্তু মাথায় রাখবেন এখানে এটা হয়েছে বলে এখানে এটা হবে, এটা আমি কিন্তু চাচ্ছি না। কিন্তু যেভাবে সামনে ঘটনাগুলো আসছে, কার প্ররোচনায় জানি না, তবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিত ষড়যন্ত্র বা চক্রান্তের তত্ত্ব কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আমরা চাই যথাযথ বিচার হোক, সন্দেশখালীর মারা সম্মান পাক, কিন্তু জাতীয় ইস্যু করে বাংলার মা বোনকে গোটা ভারতবর্ষের বুকে যদি অপমান করা হয়, আমরা সেটার প্রতিবাদ করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।